হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন ফ্রিজে টক দই দেখলাম, পরে মাথায় আসলো যে মাথায় ভূত চড়ছে যে আমি বানাবো হচ্ছে লাচ্ছি। আমার লাচ্ছি খুবই খুবই পছন্দ, স্পেশালি একটা মার্কেটের লাচ্ছি। ও মাই গড, ইস্টার্ন প্লাসের যে লাচ্ছি আমার এত পছন্দ। এটা একটু সুইট হয় আর মানে একদম খুবই মানে অনেক টেক্সচারটা অনেক ভালো হয় আর কি। আমি ওরকম বানানোর জন্য একটা ছোট্ট ব্লেন্ডারের মধ্যে দই এটা সেটা দিয়ে দিলাম, পানি, দই আর হচ্ছে চিনি। আর লিটারালি তোমরা দেখো আমি ব্লেন্ডার মানে শুরু করছি, দেখো কী অবস্থা। মানে আমি রান্না করে যাবার কোনো একটা কিছু হবে না, এটা তো সম্ভবই না। এই জন্য আম্মু আমাকে রান্না করে ভুলেও যাইতে দেয় না। ইনফ্যাক্ট আমি গেলেও আমার অবস্থা খারাপ, মাথা ফাটানোর মতো অবস্থা হয় তখন। মানে কী যে অবস্থা। পরে এগুলো সব ক্লিন করলাম আমি। ক্লিন করার পর আমি এটার থেকে পরে বড় একটা ব্লেন্ডারের মধ্যে এটা শিফট করলাম, মানে বাটিটা আর কি। একটা বড়টাতে নিলাম, পরে পরিমাণ মতো আবার চিনি দিয়ে নিলাম। এরপর আবার ব্লেন্ডারের কাজ শুরু। কিন্তু এবারও কি কিছু হবে না? হবে। ব্লেন্ডারে এখান থেকেই পানি পড়ে যাবে। যাই হোক, কোনোভাবে ঢেকে টুকে কোনোভাবে ব্লেন্ড করে মানে আমার আর ভালোই লাগতেছিল না। অ্যান্ড আমি ভাবছি অনেক অনেক মজা হওয়ার কথা, কারণ দেখতে সুন্দর লাগতেছিল। তো একটু সার্ভ টার্ভ করে নিলাম পাইপ টাইপ দিয়ে সুন্দর মতো। অ্যান্ড খাওয়ার পর বুঝছি আসলে কী বানাইছি, কারণ অত একটা ভালো লাগতেছিল না। যে আমি টেস্টটা অনেকক্ষণ বুঝতেছিলাম না, আমি লাস্টে পরে বুঝছি। পরে আমি ভাবলাম ফ্রিজে রাখি, যদি ভালো হয়। পরে 1-2 মিনিট ঠান্ডা হওয়ার পর যখন খেলাম, যে ফার্স্টে একটু ভালো লাগতেছিলো, এরপরে জানি কেমন লাগতেছিল। মানে খাওয়া যাবে, সবই ঠিক আছে, বাট অ্যাট দ্য এন্ড আমি বুঝতে পারি যে দইটাই নষ্ট ছিল।